আসসালামু আলাইকুম। যারা ইনস্টাগ্রামে কাজ করতে চান এআই দিয়ে তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও হতে পারে এইটা। এই একটা চ্যানেল দেখেন, এর মাত্র ৮৫ টা পোস্ট করেছে, ৫৫০K ফলোয়ার কিন্তু এখানে আছে। তার ভিডিও কি? শুধুমাত্র পোয়েট্রি টাইপের কোনো কিছু দিয়ে সাথে একটা ইমেজ বসায়, দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে। খুব আহামরি কোনো কঠিন কাজ না, খুবই সহজ একটা জিনিস। কিন্তু ফলোয়ার দেখেন কত। সে স্পন্সরশিপে এখন যদি নেয়, সে ভালো ইনকাম করতে পারে। আপনারা জানেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু বিক্রিও করা যায়। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করলেও কিন্তু আপনি এখান থেকে একটা বিশাল অ্যামাউন্ট পাবেন এবং তার প্রতিটা ভিউ দেখেন কত 2.4 মিলিয়ন লাইক পাইছে। তারপরে হচ্ছে এটাতে 1.4 মিলিয়ন, 1.3 মিলিয়ন দেখেন প্রচুর। আবার যদি একটা চ্যানেল দেখাই, ঠিক ওই বিষয়ের উপরেই খোলা, তারা এই টাইপের ভিডিও তৈরি করতেছে এবং তারও মোটামুটি প্রায় 34,000-এর মতো ফলোয়ার আছে। আরেকটা যদি দেখাই, এখান থেকে দেখেন প্রায় 53,000 ফলোয়ার আছে। তো এইটা কিভাবে করে, আপনি কিভাবে করতে পারবেন, সেইটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটা আমরা কয়েক ধাপে করব। ১ম ধাপে হচ্ছে আমরা পোয়েট্রির লাইন খুঁজে বের করব। এরপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করব। তারপরে হচ্ছে আমাদের ভয়েস ওভার জেনারেট করতে হবে, দেন হচ্ছে এডিটিং করতে হবে। তো প্রথমেই আমাদের ভয়েস ওভারের জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলে। তো গুগলে গিয়ে জাস্ট আমি এখান থেকে লিখলাম হচ্ছে পোয়েট্রি রিজ লাইনস। লিখে যদি আমি একটু সার্চ করি, দেখেন এরকম অসংখ্য রেজাল্ট আমার সামনে চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পারেন, চাইলে ইমেজের যে অপশনটা আছে, এই অপশনের ভেতরে গেলেও আপনি অনেক ইমেজ পেয়ে যাবেন এবং সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখেন সুন্দর সুন্দর আছে, এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এখন এইখানে যদি আপনার কোনো লেখা পছন্দ না হয়, তাহলে আপনি চলে যেতে পারেন হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে এসে আমি সেম জিনিসটা লিখে সার্চ করলাম, দেখেন আমার কাছে অসংখ্য রেজাল্ট দেখাচ্ছে এবং এখান থেকেও চাইলে আমি এগুলো নিতে পারি। এগুলো অনেক ভালো ভালো পোয়েট্রি লাইন, আপনি চাইলে এখান থেকে সেগুলো নিতে পারেন। যদি এইখানেও আপনি স্যাটিসফাইড না হন, তাহলে চলে যান আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এখানে লেখেন রাইট 20 পোয়েট্রি রিজ লাইন্স ফর মাই ইনস্টাগ্রাম রিল কন্টেন্ট উইচ স্টার্ট উইথ হোয়েন হি সে অ্যান্ড ইন্ড উইথ আই মিস ইউ। অবশ্যই এটা মেনশন করবেন যে মেক শিওর টু রাইট ইন সিম্পল ইংলিশ, ভয়েস ইজ ইজি টু রিড, অথবা ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো দেখেন আমাকে তারা হচ্ছে অনেকগুলো লাইন দিয়ে দিয়ে দিছে। ২০টা চাইছে, আমি ২০টা দিছে, আপনি বেশি চাইলে আপনাকে আরও বেশি দিবে। তো এখান থেকে যে লাইনগুলো আছে সেগুলো চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের হচ্ছে ১ম স্টেপটা কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের ২য় স্টেপ। ২য় স্টেপটা কি? সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের কালেক্ট করা। তো চলেন আমরা সেটা কালেক্ট করি। আচ্ছা, তো জাস্ট আমি Pinterest এসে সার্চ করলাম রাফ অয়েল পেইন্টিং কাপল। তো দেখেন এখানে অসংখ্য ইমেজ আমাকে দেখাচ্ছে, যেগুলো খুবই সুন্দর সুন্দর ইমেজ। এগুলো চাইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের ওই Instagram রিলের জন্য। চাইলে আপনি Facebook এ কিন্তু সেই জিনিসটা আপলোড করতে পারবেন। YouTube শর্টসেও আপলোড করতে পারবেন। কোনো কপিরাইট আসবে না। তো দেখেন এখান থেকে অসংখ্য ইমেজ আছে। আপনার যদি এই ইমেজগুলো পছন্দ না হয়, কোনো সমস্যা নাই। আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তার জন্য আমরা একটা ফ্রি এআই টুলের সহায়তা নিব। তার নাম হচ্ছে লিওনার্দো এআই। তো চলে আসলাম হচ্ছে আমরা লিওনার্দো এআই তে। এখানে এসে আমরা লঞ্চ অ্যাপে ক্লিক করব। দেন এখানে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি সেটা ক্রিয়েট করছি না। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা জাস্ট কি করব, এআই ইমেজ জেনারেশন যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে ফেলব। তো ক্লিক করার পরে এখানে আমাকে একটা প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে একটা প্রম্পট লিখে দেই। ওকে, তো আমি এখানে লিখে দিলাম রাফ অয়েল পেইন্টিং অফ কাপলস স্টেয়ারিং এট স্টার্স উইথ বিউটিফুল নাইট ব্যাকগ্রাউন্ড। তো লেখার পরে এখান থেকে আপনারা দেখবেন আপনি কয়টা ইমেজ চান। আমি আমি চাচ্ছি ৪টা দিবে। দেন এখান থেকে আমাদের অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে হবে। যেটা আছে হচ্ছে 9:16:9 আছে, আমরা এখান থেকে 9:16 করে দিব। যেহেতু আমরা রিলের সাইজ নিব, তো 9:16 আমরা এখান থেকে করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে যদি আমরা ক্লিক করি, আমরা লিওনার্দো ডিফিউশন এক্সেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো আমাকে ৪টা ইমেজ তারা এখন তৈরি করে দেখাবে। এভাবে আমি এই টুলটা থেকে মোটামুটি অনেকগুলোই করতে পারি। দিনে ১৫০টা ক্রেডিট আপনাকে ফ্রি দিবে। অনেকগুলো হচ্ছে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাকে বেশ কয়েকটা ইমেজ দিছে এবং ইমেজগুলো সুন্দর। আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাকে, দেখেন ইমেজগুলো কিন্তু সুন্দর। আপনি সুন্দর করে এগুলোকে ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড অপশন আছে। যেহেতু আমাদের ৩-৪টা বেশি ইমেজ লাগবে, তো সবগুলো আপনি ডাউনলোড করবেন। আচ্ছা, এরপরে শুধুমাত্র এটা লিখে সার্চ করি, রাফ অয়েল পেইন্টিং অফ কাপল। এটা লিখে সার্চ করলেও আমাকে বেশ কিছু রেজাল্ট দেখাবে। দেখি এগুলো কেমন দেয়। কারণ আমার আমার মোটামুটি প্রায় ৫-৭টার মতো ইমেজ কিন্তু লাগবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বেশ কিছু ইমেজ দিছে। আমি এগুলো হচ্ছে একটু ডাউনলোড করে রাখি। আচ্ছা, তো আমার ডাউনলোড করা শেষ। তো এর মাধ্যমে আমার ২ নাম্বার স্টেপটা কিন্তু কমপ্লিট। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কালেক্ট করতে পেরেছি। এরপরে হচ্ছে আমাদের ভয়েস ওভার কালেক্ট করতে হবে। অর্থাৎ আমরা একটা ভয়েস ওভার নিব এবং ভয়েস ওভার নেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 11 ল্যাবস। জাস্ট আপনি গুগলে এসে সার্চ করবেন 11 ল্যাবস লিখে। এটা দিয়ে হচ্ছে আমরা ভয়েস ওভার করব। ওকে, দেন এখান থেকে আমরা গেট স্টার্টেড ফ্রি অথবা সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমার লগ ইন করা হয়ে গেছে। দেন আমরা যে কাজটা করব, টেক্সট টু স্পিচ
সেটিং অপশন থেকে এসে এইখানে আমরা আমাদের মতো হচ্ছে ভয়েস ওভার অ্যাড করতে পারি। অনেকের ভয়েস ওভার আছে, আপনি যদি শুনতে চান। Courage is not the absence. Allow the world. Logic will get you from A to B. Imagination will take you এখানে অনেক ভয়েস আছে, তো এখান থেকে ধরেন যে আমি অ্যান্টনি যেটা আছে এটা নিলাম, get you from A to B. মোটামুটি সুন্দর। জাস্ট এইটাকে আমি হচ্ছে এখানে নিলাম। ওকে, ভয়েস সেটিংয়ে আসার পরে এখান থেকে আমরা চাইলে স্টেবিলিটি অনেক কিছু চেঞ্জ করতে পারি, দরকার নাই। আমরা যেই কাজটা করব এটা আমাদের কমপ্লিট। আমরা এখান থেকে হচ্ছে আমাদের টেক্সটটা পেস্ট করে দিব। তো আমার চ্যাটজিপিটিতে চলে যাই এবং এইখান থেকে ধরেন যে এইটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম যে হোয়েন হি সেজ ফর এভার মাই হার্ট স্কিপস আ বিট। তো সুন্দর একটা জিনিস লিখে দিছে। দেন আমরা এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দিব। আর তারা আমার জন্য কি ভয়েস তৈরি করে দিবে, এই লেখাটার উপর থেকে সুন্দর করে একটা ভয়েস তৈরি করে দিবে। ওকে, আমার ভয়েসটা তৈরি হয়ে গেছে, যদি একটু শুনেন। My heart skips a beat, but reality's tether pulls me to my feet. I miss you. ওকে, তো দেন এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলবো। তো আমাদের 3 নাম্বার ধাপটাও কিন্তু কমপ্লিট। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এডিটিং করতে হবে। তো এডিটিং করার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা চলে যাব হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরিতে। ওকে, তো আমরা হচ্ছে চলে আসলাম অডিও লাইব্রেরিতে এবং এইখানে এসে আমরা আমাদের যেই সাউন্ড দরকার সেই সাউন্ডটা আমরা এখান থেকে নিব। তো ধরেন যে আমরা এখানে স্যাড লিখে সার্চ করলাম, এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি, কোনো সমস্যা নেই। তো ধরেন যে আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই, আপাতত বাজাচ্ছি না, পরে দেখব নি। তো এটা আমি ডাউনলোড করে ফেললাম, ফাইনাল গার্ডস। আচ্ছা, তো তাহলে আমার এই কাজটাও শেষ। এরপর আমার যে কাজটা করতে হবে, এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ক্যাপকাট। ওকে, তো ক্যাপকাটে চলে এসেছি। ক্যাপকাট হচ্ছে একটা ফ্রি টুল যেখান থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো এখানে আমরা আমাদের সব কিছু নিয়ে আসি, ইম্পোর্টে ক্লিক করলাম। ওকে, তো আমাদের সব কিছু এখানে নিয়ে আসা শেষ। এরপর আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে অডিওটা আমরা নিয়ে আসবো এখানে। অডিওটা আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা নিচের দিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসবো এবং মিউজিকের সাউন্ডটা আমরা হচ্ছে তুলনামূলক অনেক কমিয়ে দিব, এতটুকু রাখলাম। ওকে, তারপরে বাদ বাকি জায়গাটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে কেটে দিব, কারণ যেহেতু এটা আমার দরকার নেই, আমার ভিডিওটা মাত্র হবে হচ্ছে 7-8 সেকেন্ডের আশেপাশে। তো এই জায়গাটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, আমার কমপ্লিট। এরপরে আমাদের ইমেজ বসাতে হবে। তো আমি ধরেন যে ইমেজটা এখানে নিয়ে আসি। ওকে, আমি এখান থেকে ইমেজগুলো হচ্ছে ছোটো ছোটো করে দিব, কারণ যেহেতু আমার অনেকগুলো ইমেজ আছে, আমি মোটামুটি কয়েকটা ইমেজ এখানে নিয়ে সেগুলো ছোটো ছোটো করে দিচ্ছি। তো মোটামুটি আপনারা হচ্ছে 5-7টা ইমেজ ব্যবহার করবেন, তাহলে হচ্ছে ভালো হবে। আচ্ছা, আমার একটা প্রথমটা বেশি ছোট হয়ে গেছে, সমস্যা নেই। তো দেখেন এইভাবেই কিন্তু আমরা তৈরি করব। তো এই যে আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যদি একটু বাজানোর চেষ্টা করি। When he says, forever, my heart skips a beat, but reality's tether pulls me to my feet. I miss you. ওকে, তো এইরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই একটু বেছে শুনে আপনারা নেবেন। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে আমরা টেক্সট অপশনটাতে এবং এখান থেকে এসে অটো ক্যাপশন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ইংলিশ করে দিব, দেন ক্রিয়েট। তাহলে দেখবেন আমাদের এখানে হচ্ছে অটো ক্যাপশন তৈরি হয়ে যাবে, মানে উপর দিয়ে ক্যাপশন লেখা থাকবে, যেটা খুবই সুন্দর লাগবে দেখতে। ওকে, আমার ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে। এইটাকে আমি হচ্ছে এইখানে আছে, আমি চাইলে এটাকে একটু সুন্দর করতে পারি, যেমন আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। ধরেন যে একটু স্টাইলিশ ফন্ট আমি দিব। তো এই যে স্টাইলিশ ফন্ট দিলাম, দেওয়ার পর এটাকে আমি চাইলে হচ্ছে এইরকম করতে পারি। ঠিক আছে, এটা আমি মাঝখানে রাখতে পারি, একটু বড় ছোট করতে পারি, যেরকম আছে থাকুক। এরপর আমরা যে কাজটা করব, ইমেজগুলোতে ক্লিক করব। জাস্ট ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনটা যাব এবং আমরা প্রতিটা ইমেজে অ্যানিমেশন দিব, যাতে করে দেখতে ভালো লাগে। তো এখানে আপনি অসংখ্য অ্যানিমেশন পাবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে দিয়ে দেন। তো আমি আপাতত সামনে যেগুলো আসছে সেগুলো দিচ্ছি, অবশ্যই একটু দেখে শুনে সুন্দর যেগুলো সেগুলো আপনি দিবেন। আমি প্রথম কয়েকটা হচ্ছে একটু ডাউনলোড করে এইগুলো দিই। আচ্ছা, তো প্রথমটাতে আমি এটা অ্যাড করলাম, জাস্ট ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপরে 2 নাম্বারটা যদি যাই, আমরা এইটা অ্যাড করলাম। আচ্ছা, 3 নাম্বারে গিয়ে আমরা কোনটা ডাউনলোড করেছিলাম সেইটা অ্যাড করে ফেলবো। 4 নাম্বারে গিয়ে আমরা হচ্ছে আরেকটা অ্যাড করে ফেলি। 5 নাম্বারে আরেকটা। ওকে, অ্যাড করে হয়ে গেছে। চাইলে আপনি পুরো ইমেজ জুড়ে দিতে পারেন, চাইলে এতটুকুই। আমি এতটুকুই রাখবো, খুব বেশি দেব না। আর লাস্টে যেটা আছে এটাতে আমরা হচ্ছে এটা অ্যাড করে দিই। ওকে, তো তাহলে আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমরা যে কাজটা করবো, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব এবং এইটাকে আমরা এক্সপোর্ট করে নিব। তো এরপরে আপনাকে ফাইনাল লুকটা আপনি দেখতে পাবেন একটু পরেই। When he says, forever, my heart skips a beat, but reality's tether pulls me to my feet.
I miss you. তো এইটা চাইলে আপনি টিকটক, তারপরে হচ্ছে ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব শর্ট এই সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আপনি খুব সহজেই এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইউটিউব অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিন্তু ইনকামও করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।